الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين قال الله تبارك وتعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদের পবিত্র জুমা বা আল্লাহ তাআলা পবিত্র মসজিদে আসা এবং জুমার নামাজের পূর্ব মুহূর্তে আমাদের দিনী কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন এজন্য সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসিত হাদিসে মুবারাকা থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন
তাহলে পবিত্র কুরআন কারীমের আয়াতকে সামনে রেখে আল্লাহর নবীর পবিত্র জবান থেকে নিঃসৃত হাদিসকে পুঁজি বানিয়ে আমি আমার নির্ধারিত বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লাহি। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আমরা দীর্ঘ কয়েক সপ্তাহ যাবত ঈমান সম্পর্কে আলোচনা করছিলাম যে একজন মানুষ যদি মুমিন হতে হয় তাহলে তাকে 6টা জিনিসের উপর ঈমান আনতে হবে। 1 নাম্বার আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে, 2 নাম্বার ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, 3 নাম্বার আল্লাহ তাআলার প্রেরিত নবী রাসূলদের উপর ঈমান আনতে হবে, 4 নাম্বার আল্লাহ তাআলার প্রেরিত গ্রন্থ, আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাযিল করেছেন ওই সমস্ত কিতাবের উপর ঈমান আনতে হবে, 5 নাম্বার তাকদীরের উপর ঈমান আনতে হবে, 6 নাম্বার আখিরাতের উপর ঈমান আনতে হবে। তো আখিরাত, যেহেতু আখিরাতে দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী যে স্থানটা রয়েছে, আমাদের মৃত্যুর মাধ্যমে আমরা আখিরাতের মধ্যে প্রবেশ করব, এই কারণে আমি আখিরাতের উপর আমাদের ঈমান আনা, এর পূর্বে মৃত্যু যে একটা বিষয় আমাদের অবধারিত বিষয় রয়েছে, ওই মৃত্যু সম্পর্কে ইনশাআল্লাহ আজকে একটু আলোচনা করব যে মৃত্যুটা কি এবং এই মৃত্যু কিভাবে মানুষ জীবন যাপন করলে সঠিকভাবে সে তার মৃত্যুটা ভালো হবে এবং কোন কাজ করার কারণে তার মৃত্যুটা তার জন্য কষ্টদায়ক হবে। তো আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণী যাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার মতো ক্ষমতা আছে, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। একমাত্র আল্লাহ তাআলা থাকবেন, ফেরেশতা সহ জিন জাতি সহ মানুষ, গরু, ছাগল, যে যত প্রাণী পৃথিবীতে আছে আল্লাহ তাআলা ব্যতীত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এরপর আল্লাহ তাআলা মানুষের উদ্দেশ্যে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, যে কিয়ামতের দিন তোমরা যে আমল করবে ওই আমলের প্রতিদান দেওয়া হবে। প্রত্যেক মানুষ সে যে আমল করবে ওই আমল অনুযায়ী তার প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে কিয়ামতটাকে আরো স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, কিয়ামত দুই ধরনের, একটা বড় কিয়ামত যেটা শেষ দুনিয়ার শেষ লগ্নে অনুষ্ঠিত হবে, আরেকটা কিয়ামত আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষ মারা যাবে তার জন্য কিয়ামত শুরু হয়ে যাবে। এটা হলো কিয়ামতের সুগরা আমরা ধরতে পারি, আর শেষ মুহূর্তে যে কিয়ামতটা হবে এটাকে আমরা কিয়ামতের কুবরা ধরতে পারি। তো ছোট কিয়ামত প্রত্যেক মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন থেকে তার কিয়ামত শুরু হয়ে যাবে, অর্থাৎ তখন থেকে তার প্রতিদানের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে, সে তার প্রতিফল ভোগ করতে থাকবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, দূরে সরানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফলকাম। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতে যাইতে পারবে কুরআনের বাণী অনুযায়ী, ওই ব্যক্তি সবচেয়ে বড় সফলকাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার কারণে তোমরা দেখতেছো, দুনিয়ার চাকচিক্য অনেক কিছু দেখতেছো, এই সব কিছু হলো ধোঁকার একটা বস্তু। ওই ধোঁকার বস্তুর মধ্যে তোমরা পড়িও না, কারণ এই দুনিয়ার স্থায়িত্ব নেই, এটা ক্ষণস্থায়ী। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন এই দুনিয়া যেটাকে তোমরা মনে করতেছে এটাই তোমাদের সবকিছু, না না, এই দুনিয়া কখনো তোমাদের সবকিছু না, এটা হলো একটা ধোঁকার বস্তু। আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষার জন্য ওই দুনিয়াটা দিয়েছেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, আমি যে হাদিসে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি,
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات الموت আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মৃত্যুকে স্মরণ করো যেই মৃত্যু তোমাদেরকে দুনিয়ার মজা দুনিয়ার শান্তিকে বিনষ্ট করে দেয় অর্থাৎ যে দুনিয়ার কারণে তুমি আখিরাত বরবাদ করো ওই দুনিয়াকে তোমার নষ্ট করে দেয় ওই শান্তিকে অর্থাৎ আখিরাতের কথা স্মরণ করে দেয় ওই মৃত্যুকে তোমরা বেশি বেশি স্মরণ করো। এই মৃত্যু এমন একটা বিষয় এটা অবধারিত এটা প্রত্যেক মানুষের আসবে। তো সূরা কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান প্রত্যেক মানুষের প্রাণ যখন কণ্ঠাগত হবে অর্থাৎ গলার মধ্যে যখন চলে আসবে আল্লাহ তাআলা বলছেন ওয়া কিলা মান তখন আল্লাহ তাআলা বলবেন যে কে আছে তাকে রক্ষা করতে মৃত্যু থেকে ওয়াতাফাতিস সাফু বিস-সাফ। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াকিল আমানরা যে কেউ আছে কি তাকে রক্ষা করার মতো আসলে কেউ তো কি করতে পারবে না মৃত্যু থেকে কেউই রক্ষা করতে পারবে না। তখন ওই মৃত্যু শয্যা ব্যক্তি কি বলবে যে ওয়াযান্না আন্নাহুল ফিরাক তখন ওই মানুষ সে মনে মনে বুঝতে পারবে ধারণা করবে যে আসলে আমার বিচ্ছিন্নের সময় চলে আসছে পৃথিবী থেকে চলে যেতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাফাতিস সাফু বিস-সাফ অর্থাৎ মৃত্যুর পূর্বে মুহূর্তে তখন মানুষের হাত পায়ের সব কিছু ছেড়ে দেয় বলতেছেন ওয়াতাফাতিস সাফু বিস-সাফ সাফ তারা হলো পায়ের গোছা অর্থাৎ পায়ের গোছাগুলো একটার উপর একটা জড়িয়ে যাবে। তো মৃত্যুর এই অবস্থা প্রত্যেক মানুষেরই কি করতে হবে গ্রহণ করতে হবে। এই মৃত্যুটা কি মৃত্যুটা হলো যে দারুল আমল থেকে দারুল জাযা থেকে প্রত্যাবর্তন করা। আমরা প্রত্যেক মুমিন এটা বিশ্বাস করি মৃত্যু হলো ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে চিরস্থায়ী জান্নাতের দিকে পাড়ি দেওয়া গমন করা। তো এই দুনিয়া এটা হলো আমলের জায়গা এই দুনিয়ার মধ্যে আমল করা হবে এখানের মধ্যে হিসাব হবে না। এই দুনিয়া হলো আমলের জায়গা মৃত্যুর পরবর্তীতে হলো হিসাবের জায়গা। এই দুনিয়ার মধ্যে আমল করতে হবে এখানে হিসাব পাওয়া যাবে না কিন্তু পরকালে হিসাব পাওয়া যাবে তখন কোনো আমল করা যাবে না। তো মনীষীগণ এই মৃত্যুটাকে একটা সফরের সাথে উদাহরণ দিতে তুলনা করেছেন যে মৃত্যুটা কেমন আমরা যেমন ভাবে দেখি যে একটা সফর যদি আমরা দেখি তো একটা সফরের শুরু আছে শেষ আছে। তো সফর করতে গেলে মানুষ পায়ে হেঁটে যদি সফর করে তাহলে পদক্ষেপের মাধ্যমে মানুষ সফর করতে হয়। তো এই সফরটা করতে গেলে আমরা জানি কিছু জায়গা অতিক্রম করে আমরা যে সীমানা নির্ধারণ করি মাইল কিলোমিটার নির্ধারণ করি আবার বেশি জায়গা হয়ে গেলে মঞ্জিল বলে আমরা নির্ধারণ করি। ঠিক তদ্রূপভাবে মানুষের যে জীবনটা আছে ওই জীবনের একটা শুরু আছে ওই জীবনের একটা শেষ আছে। তো মানুষের একটা শ্বাস প্রশ্বাস প্রত্যেকটা পদক্ষেপ আছে মানুষের দিন মাস আছে মানুষের বৎসর আছে। তো মনীষীগণ এটাকে সফরের সাথে কিভাবে তুলনা করেছেন যে সফরের যেমন শেষ এবং শুরু আছে ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনের শুরু এবং শেষ আছে। মানুষের জীবনের শুরু হলো মায়ের কোল থেকে শুরু হয় মানুষের জীবনের শেষ হয় মৃত্যুর মাধ্যমে। সফরের যেভাবে প্রত্যেকটা পদক্ষেপের মাধ্যমে সফর করতে হয় ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনটা প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শুরু হয়। সফরের মাধ্যমে যেভাবে আমরা একটা জায়গা নির্ধারণ করি মাইল কিলোমিটার হিসাবে ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনটাও দিন মাসের মাধ্যমে মানুষের জীবনটা নির্ধারণ করা হয়। সফরের মাধ্যমে যেভাবে আমরা দীর্ঘ একটা স্থান মঞ্জিল বলে নির্ধারণ করি ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনটাও বৎসরের মাধ্যমে আমরা একটা সময় নির্ধারণ করি। তো মনীষীগণ ওই জীবনটাকে একটা সফরের সাথে তুলনা করেছে। সফর যেভাবে কি শুরু আছে শেষ আছে ঠিক তদ্রূপভাবে মানুষের জীবনের মধ্যে শুরু এবং শেষ আছে। শুরু হলো মায়ের কোল থেকে শুরু হয় মৃত্যুর মাধ্যমে মানুষের জীবনটা শেষ হয়। তো এই জীবনটা যারা যথাযথভাবে কাজে লাগাইতে পারবে তারাই সফল কাম। তো
তো মনীষীগণ এটার একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছে যে যারা মুমিন, যারা তাদের দ্বীনকে কাজে লাগাইবে, আল্লাহ তাআলার হুকুম মানবে, এবং যারা মানবে না অর্থাৎ কাফের থাকবে, ওই দুই প্রকারের দৃষ্টান্ত এভাবে দিয়েছেন যে কোনো একজন সেনাপতি তার সৈন্যদেরকে সফর করার জন্য কি দিল, সে ঘোষণা দিল যে যে কোনো সময় আমাদেরকে সফর করতে হবে, তোমরা প্রত্যেকেই সফরে যা কিছু প্রয়োজন সবকিছু কি করো, তোমরা প্রস্তুতি নিয়ে নিও। তো যখন যারা বিজ্ঞ মানুষ আছে, বুদ্ধিমান, তারা যখন সেনাপতি অনুমতি দেয়, যখন ঘোষণা দেয়, তখন থেকে তারা সফরের প্রস্তুতি নেওয়া শুরু করে। ঠিক তদ্রূপভাবে মুমিনও যখন সে দুনিয়াতে আসে, যখন সে বালেগ হয়, তখন থেকে সে তার পরকালের সফরের জন্য কি পাথেয় গ্রহণ করা শুরু করে দেয়। আর যারা ওই একদল সৈন্য যারা কাফের, তারা তাদের সেনাপতি সফরে আলোচনা করার পর অর্থাৎ ঘোষণা দেওয়ার পর একদল আছে যারা সফরের কি করে না, প্রস্তুতি নেয় না। কিন্তু যারা সফরের প্রস্তুতি নিল এবং যারা নেয় নাই, উভয় দলই কি করতে হয়, সেনাপতির সাথে যুদ্ধের মধ্যে যেতে হয়। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে যারা আখিরাতের প্রস্তুতি নিবে আর যারা আখিরাতের প্রস্তুতি নিবে না, প্রত্যেক দলই আখিরাতের মধ্যে পাড়ি দিতে হবে। কিন্তু যারা এই দুনিয়াতে আখিরাতের সফরের সফল অর্জন করবে, তারাই সফল কাম হবে। তো আমরা দুনিয়াতে দেখি যে যে যত দূরে সফরে যায়, তত বেশি তার প্রস্তুতি নিতে হয়। আমরা যদি এখান থেকে সাধারণত ঢাকা যাই, তারপর একটা মোটামুটি প্রস্তুতি নিতে হয়। যদি হজ উমরায় যাই, আরেকটু বেশি প্রস্তুতি নিতে হয়। তো বাইরে যত দূরে আমরা কি সফর করতে চাই, ঠিক তত এত বড় আমাদের কি করতে হয়, সফরের প্রস্তুতিটা নিতে হয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলতেছেন যে আখিরাত যার শুরু আছে শেষ নাই, তার সময়টা যেমন দীর্ঘ, তোমাদের প্রস্তুতিটা যেমন দীর্ঘ হওয়া দরকার। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন,